ম্যান্ডির দেওয়া শরবতের জন্যই অগ্নি আর কথা কাছাকাছি আসলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা নিজেই আবির তৈরি করতে থাকে, আর যখনই আবির তৈরি করে মনে পড়ে যায় আগের দিনের রাতের ঘটনার কথা। কারণ কথা তো একেবারে প্রায় শেষই হয়ে যাচ্ছিল। ঠিক সময় পাচক মশাই এসে যদি ওইরকমভাবে না বাঁচাতো, তাহলে কথা আজকে আর সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। এই সমস্তগুলোই চিন্তা করতে থাকে। আর এর মধ্যেই তখনই চলে এসেছে জুনি আর বলে, কি রে কথা, কি ভাবছিস এত? কথা বলে, ভাবছি কালকে একটা কত বড়ই না অঘটন ঘটতে যাচ্ছিল রে জুনি। কাল তো আমি পুরোই শেষ হয়ে যাচ্ছিলাম। জুনি বলে, দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই না এমন অনেক সময় আসে যখন অ্যাক্সিডেন্টের কবলে পড়তে হয়, কিন্তু তুই তো অনেক লাকি যে অগ্নিদার মতো মানুষকে পেয়েছিস পাশে। অগ্নিদা নিজের জীবনের পরোয়া না করে তোকে বাঁচিয়েছে। বুঝতেই তো পারছিস অগ্নিদা তোকে কতটা ভালোবাসে। তখনই কথা বলে, ভালোবাসে না, হয়তো কর্তব্যের খাতিরে এটা করে ফেলেছে। আমার জায়গায় যে কোনো কেউ থাকলেই উনি করতো। আমার মনে হয় না পাচক মশাই কখনো আমাকে ভালোবাসতে পারে। ঋতু বলে, আরে এমন বলছিস কেন? দেখিস একদিন তোর পাচক মশাই ঠিকই পাচক মশাইয়ের মনের কথাটা তোকে বলে দেবে। কথা তখন বলে, কি যে বলিস না তোরা, পারিসও বটে। এর মধ্যেই কথা তখন বলে, সব ঠিক আছে তো জুনি, তোর কোনো চিন্তা হচ্ছে না তো আবার প্রান্তিক বিশ্বাসকে নিয়ে? তখনই জুনি বলে, না, আমি ওকে মন থেকে ঝেড়ে ফেলেছি, আর ওসব নিয়ে ভাবছি না। এর মধ্যেই ঠাম্মি আর দাদু চলে এসেছে। তখনই কর্তা দিদা বলতে থাকে যে এখানে এখানে রাধাকৃষ্ণকে বসাও। আর কর্তা দাদু চলে এসেছে আর বলে, এবারে তাহলে শুরু হোক সমস্ত নিয়মকানুন। অন্যদিকে চিত্রা মনে মনে বলতে থাকে, কাল এত কিছু করলাম, তবুও শেষ রক্ষা করতে পারলাম না। ভাবতেই পারছি না যে কথা এরকমভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, তাও আবার অগ্নির জন্য। এর মধ্যেই কর্তাদিদা বলে, শুনুন কর্তামশাই, আমি চাই এইবারে রাধাকৃষ্ণ সাজানোর দায়িত্বটা কথামাই নিক, আর মুকুটটাও কথামাই পরিয়ে দিক, পুজোর সমস্ত আয়োজন কথামাই করুক। শোনার পর কর্তা দাদু বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই ইচ্ছা। যেভাবে কথামা আজকে আমাকে বাঁচিয়েছে, এর থেকে বড় কিছু তো আর হতেই পারে না। তখনই চিত্রা বলে, আগে সমস্ত কিছুর দায়িত্ব ছিল আমার, আস্তে আস্তে আমার হাত থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নিশ্চয়ই কথা। কি ভেবেছে ও এই পরিবারের বড় বউয়ের সমস্ত দায়িত্ব পালন করবে, আর আমি চুপচাপ বসে থাকবো? সেটা কখনোই হবে না, আমি সেটা হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই কর্তা দাদু বলে, কি ব্যাপার, বাড়ির ছোটরা কোথায়? এখনো কি সবাই ঘুমাচ্ছে নাকি? তখনই ছোটকা বলে, না না বাবা, উঠে পড়েছে, দেখছি দেখছি, ওরা তো আবার দলবল ছাড়া একা একা আসে না। এর মধ্যেই সবাই চলে এসেছে। আর তখনই কর্তা দাদু বলে, যাক, অবশেষে সবার তাহলে ঘুমটা ভেঙেছে। কথা তখন বলে, তোমরা সবাই চলে এসেছো, খুব ভালো হয়েছে। রাধাকৃষ্ণর পায়ে আবির দিয়ে, বড়দের পায়ে আবির দিয়ে এবারে আমাদের খেলা শুরু হয়ে যাবে। আর তখন ছোটকা বলে, জিতবো তো আমরাই, নবীন প্রবীণদের হোলি খেলায় এই প্রবীণরাই জিতবে, এই আমি বলে দিলাম। তখন দেখা যায় কথা নমস্কার করে ঠাকুরকে আর পায়ে আবির দেয়, তারপরে কর্তা দিদা কর্তা দাদু সবার পায়ে আবির দিতে থাকে। আর এর মধ্যে যখনই অগ্নিকে আবির মাখাতে যাবে, তখন অগ্নি বলে, এই গোবর দেবী, এসব কী করছিস তুই? আমার আবিরে অ্যালার্জি আছে, আমি এসব খেলি না, সর এখান থেকে, আমাকে এসব একদম মাখাতে আসবি না। তখনই নুপুর বলে, আচ্ছা অগ্নি, একটা দিন রং মাখলে কি হয়? আর কথা, তোমার তো এবছরের প্রথম হোলি খেলা, তাই না? অগ্নি বলে, আমি এসব করবো না, আমার ভালো লাগে না। অন্যদিকে ম্যান্ডিকে হাত ধরে টেনে সাইডে নিয়ে যায় চিত্রা আর বলে, শোনো ম্যান্ডি, আজ কিন্তু তোমাকে একটা কিছু ধামাল করতেই হবে। কথা আর অগ্নি কিন্তু ক্রমশই একে অপরের কাছাকাছি চলে আসছে। এমনটা যদি চলতে থাকে আর কিছুদিন পরে দেখবে তোমাকে অগ্নি জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। ম্যান্ডি তখন বলে, না না আন্টি, এরকমটা বলো না, আমি এভিকে খুব ভালোবাসি, এভিকে ছাড়া আমি বাঁচবো না। ম্যান্ডির এই সমস্ত কথা শুনে চিত্রা তখন বলে, তাহলে এমন কিছু করো যাতে ওদের দুজনকে আলাদা করা যায়। তুমি তো এমন কিছুই করছো না। আর ম্যান্ডি তখন বলে, না না, এবারে কিছু একটা করতেই হবে, আর আমি ছেড়ে দেব না। অন্যদিকে কথা তখন বলে, আমার হাত থেকে একটু আবির মাখলেন না পাচক মশাই? ঋতু বলে, কি রে, কি ভাবছিস বলতো? ওই আবির মাখেনি অগ্নিদা, তাই নিয়েই ভাবছিস তাই তো? জুনি বলে, আচ্ছা ছাড় না, অগ্নিদা যখন মাখতে চাইছেই না। কথা বলে, আর দূর, আমি ওসব নিয়ে ভাবছিই না। এর মধ্যেই জুনি সাইডে দাঁড়িয়েছিল আকটি যেতে গিয়ে কিছুটা রং ফেলে দেয়, আবির ফেলে দেয় জুনির গায়ে, আর বলে, সরি সরি, আপনি কি রং খেলেন? আমার হাত থেকে পড়ে গেছে, বুঝতেই পারছেন। জুনি বলে, না না ঠিক আছে, এতটা ব্যস্ত হওয়ার কিছু হয়নি, আপনি তো আর ইচ্ছে করে দেননি, লেগে গেছে, ঠিক আছে। আর অন্যদিকে ঋতুও মাখিয়ে দেয় প্রত্যয়কে, প্রত্যয় আবার ঋতুকে মাখিয়ে দেয়। এটা নিয়ে বেশ হইহুল্লোড় চলতে থাকে, কিন্তু চিত্রা এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। তখনই মেজকা এসে বলে, চিত্রা কি হয়েছে?
তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে আবার কিছু একটা প্ল্যান করছো। দেখো এখানে কিন্তু সবাই রয়েছে, এমন কিছু করো না যাতে খুব অসুবিধা হয়। চিত্রা বলে, এই শোনো, আমি কি করব না করব সেটা আমাকেই বুঝতে দাও, তোমাকে বুঝতে হবে না, বুঝতে পারলে? এরপর সব কাপেলরা মিলে হোলি খেলতে থাকে, আর এটা দেখার পর সবারই খুব ভালো লাগছে। কর্তা দিদা বলে, কতদিন পর বাড়ির সবাইকে এরকম মন খুলে হোলি খেলতে দেখছি, খুব ভালো লাগছে। তার মধ্যেই অগ্নিকেও অনেকে মাখিয়েছে। অগ্নি তাদের হাত থেকে আবির মেখেছে, কিন্তু কথা মনে মনে ভাবে, পাচক মশাই তো সবার হাত থেকে রং মাখছে, তাহলে আমার হাত থেকে মাখতে এত সমস্যা হলো কেন? এটা পাচক মশাই একদমই ঠিক করলো না। আমার মনটা এর জন্য খুবই খারাপ। তুই কথা যে আবার কি ভাবছে, এই সমস্তই আবার মনে মনে কথা ভাবতে থাকে যে ছেলে মানুষের আইডিয়া। অন্যদিকে দেখা যায় ছোটকা বলে যে এবারে আমাদের একটা স্পেশাল শরবতের ব্যবস্থা করা হয়েছে, আমরা কিন্তু ওটা খাবো। তার আগে কিছু গানের লড়াই টড়াই একটু খেলতে চাই, কি বলো কথা? কথা তখন বলে, হ্যাঁ খুব মজা হবে এমন কিছু খেললে। আর তাছাড়া আমরা তো আজকের দিনটাও এনজয় করেই কাটাতে চাইছি, তাই না ছোটকা? ছোটকা তখন বলে, একদমই তাই। এনজয় যখন করতেই চাই, প্রপারলি এনজয় করব, কোনো অন্য রকমের কিছু হবে না। এর মধ্যে অগ্নি তখন বলে, এই গোবর দেবী, তুই আবার কি করবি ভেবেছিস? শোন, একদম বাড়াবাড়ি করবি না, বুঝেছিস? নিজের ওপর কন্ট্রোল রাখ। যখনই কথা বলে, আমি তো কন্ট্রোল রেখেছি পাচক মশাই, আপনি যদি আগের দিন না বাঁচাতেন আমি সত্যি শেষ হয়ে যেতাম। তখনই অগ্নি বলে, ঠিক আছে ঠিক আছে, বারবার এক কথা বলতে হবে না। এরপরেই চিত্রা ম্যান্ডিকে বলে, শোনো, এ নাও এই স্পেশাল শরবতটা, যেভাবেই হোক কথাকে দিতে হবে। কথা যদি এই স্পেশাল শরবতটা খায় তাহলে আর নিজের মধ্যে থাকবে না, আর তারপরেই হবে একটা গন্ডগোল। আমি কিন্তু সেটাই চাইছি। এর মধ্যেই কথা তো সবার সাথে হোলি খেলতে ব্যস্ত। তখনই জুনি বলে, এই কথা অনেক হয়েছে রে, আর খেলতে হবে না, এবার চল আমরা ঘরে যাই। কথা তখন বলে, আরে জুনি দাঁড়া না, বছরে এই একটা মাত্র দিনে আমরা একটু হোলি খেলি, এত কম কম খেললে হবে নাকি? তাই এর মধ্যেই মান্ডবী এসে বলে, কথা এই নে, এই শরবতটা খেয়ে নে, ভালো লাগবে। কথা তখন বলে, না না, আমি কোনো শরবত এখন খাবো না। এরপর ম্যান্ডি বলে, আরে খেয়েই দেখ না। এরপর কথা সেই ঢকঢক করে শরবতটা খেয়ে নেয়। তারপর থেকেই কথার কেমন একটা ঝিমঝিম হচ্ছে। কথা নিজেই বুঝতে পারছে না যে কথার নেশা হয়ে গেছে। বাকিরা সবাই মিলে নিজেদের মতোই রয়েছে। এরপর কথা নাচ শুরু করে দিয়েছে, যেটা দেখার পর নূপুর বলে, এইসব আমি কি দেখছি, কথা এগুলো কি করছে? তখন লেখাও সেই একই কথাই বলতে থাকে। এর মধ্যেই অগ্নি বলে, এই গোবর নারীর নিশ্চয়ই মাথাটা খারাপ হয়ে গেছে, এছাড়া আর কিচ্ছু না, দেখ 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 কি অবস্থায় না শুরু করেছে। আর তার মধ্যেই কথা নাচ গান শুরু করেছে। অগ্নি তখন বলে, এই গোবর দেবী, কি হচ্ছেটা কি, হ্যাঁ? নিজেকে সামলা। তখনই কথা বলে, পাচক মশাই, আমি নিজেকে অনেক সামলেছি, কিন্তু একটা কথা না বলে পারছি না। আমি না আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা আর কমানোর মতো না। আর এই ম্যান্ডি এইসব দেখার পর তো জাস্ট চমকে যায়। কথার হাত থেকে তো প্রথমে আবির মাখতে চাইছিলই না অগ্নি, তারপর কথা অগ্নিকে নিজের হাতেই আবির মাখিয়ে দেয়, যেসব দেখার পরে ম্যান্ডির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়।